ভাই মাইক নিচে নামাই দিবেন। এই মাইকটা নিচে নামাই। নিচের থেকে উপর দিকে দেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত লোকের সালামের জবাব আরো একটু জোরালো হইলে ভালো হতো নাকি? আর একবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার মনে হইলো না কিছু জীবন্ত লোকের সামনে সালাম দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার এই লাকসাম উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লাকসাম পাইলট হাই স্কুল ময়দানে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সংগ্রামী সভাপতি জননেতা জয়নাল আবেদিন পাটোয়ারি সহ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সম্মেলনে আমাদের অনেক সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মৌলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বর্ষিয়ান জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, এই জনপদের ধুলা মাটির সাথে মিশে যিনি এখানকার ইসলামী আন্দোলনকে তিলে তিলে গড়ে তোলার জন্য তার জীবনের যুগের পর যুগ তার ঘাম সময় শ্রম এখানে কোরবানি করেছেন। এই জনপদের সংগ্রামী জননেতা ডক্টর সরওয়ার সিদ্দিকী, এখানকার মানুষের প্রিয় নেতা, তিনি উপস্থিত আছেন। সম্মানিত জেলা আমির জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহজাহান ভাই উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ইয়াসির আরাফাত সহ অনেক জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময়ের কারণে সবার নাম নিতে গেলে একটু, এমনিতেই আমরা জুমার দিন প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন। আরো যারা আমন্ত্রিত সুধীবৃন্দ, এই জেলার এবং এই উপজেলা পৌরসভার সম্মানিত যারা সুধীবৃন্দ এখানে এসেছেন এবং আমার কর্মী সম্মেলনে উপস্থিত প্রিয় কর্মী ভাইরা, এটা মহান আমাদের রব, আমাদের দয়ালু, আমাদের রহমান রহিম গফুর রহিমের মেহেরবানি আমাদের প্রতি, যে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবার আগে তিনি আমাদেরকে দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে তার সন্তুষ্টির জন্য তার দিনকে প্রতিষ্ঠার এই সংগ্রামী কাফেলায় জান মাল কোরবানি করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুনতে পাচ্ছি আর আপনারা মাঝে মাঝে বলছেন যে খুব গরম, বসা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না। ঢাকা থেকে আসতে গিয়ে পথে একটু যানজটের কারণে আমারও আসতে দেরি হলো, ফজরে রওনা দিয়েছি। এসেই শুধু জাস্ট গোসল নাস্তা করেই আমি চলে আসছি। তো ভাবছিলাম যে লাকসাম পৌরসভা উপজেলার এই সংগ্রামী মানুষেরা এইটুকু গরম সহ্য করতে পারছে না। কালকে আবহাওয়ায় প্যান্ডেল ট্যান্ডেল সব ভেঙে গেল, পুরা সামিয়ানা দেয়া গেল না, তাড়াতাড়ি যাইতে হবে, লোকেরা চলে যাবে। তা আমার বিশ্বাস হচ্ছিল না। খেতে খামারে, মাঠে ঘাটে, কলে কারখানায়, মাছের ঘেরে, ক্ষেতের ফসলে নিজের ব্যক্তিগত কাজ থাকলে সকালে গিয়ে দুপুর পর্যন্ত মাঠে থাকা লাগে না? আমার কথার জবাব দিয়ে থাকা লাগে কিনা বলেন? তখন কি বলেন যে না গরম লাগে আর কাজ দরকার নেই, বাড়ি চলো? তো এখানে এরকম কথা কি আমরা আল্লাহ তাআলার দিন বিজয়ী করার সংগ্রামী সৈনিকরা বলতে পারি? জুমার নামাজ আমরা একসাথে সবাই পড়বো তো ইনশাল্লাহ, যে এখানেই হোক। আমাদের সব কষ্ট
সব পরিশ্রম কি জন্য করছি এটা আমার আল্লাহ পাক ভালো জানে। তার কাছে যেন এটা কবুল হয়, সেই ইখলাস নিয়ে আমরা দুনিয়ার সব কাজ করব, তখন আমাদের আর কষ্ট লাগবে না, নাকি বলেন? একটা দিন, একটা রাত, একটু রোদের কষ্ট, এক ফোঁটা রক্ত, একটা রাত জাগলাম, একটু মার খেলাম, আমার টাকা গেল, পয়সা গেল, হৃদয়ে যদি এই প্রশান্তি থাকে যে না আমি আমার মাবুদের কাছেই এর বিনিময় চাই, তিনি তো সব জানছেন, তাহলে আমরা আমাদের সব দুনিয়াবি কষ্ট ভুলে যাই। নিশ্চয়ই লাকসাম পৌরসভায় ও উপজেলার এই সংগ্রামী জনতা আল্লাহ তাআলার সেই গোলাম, সেই বান্দার পরিচয় যেন আমরা ধারণ করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের আব্দুল রব ভাই, মাসুম ভাইরা বক্তৃতায় বলেছেন, কত দিন পর, কত বছর পর এই লাকসাম ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই বিশাল জমায়েতে আমরা হাজির হয়েছি। কেন আমরা এই 17-18 বছর একত্রিত হতে পারিনি? আল্লাহ আমাদেরকে যে 24 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, অনেকে বলছেন দ্বিতীয় স্বাধীনতায়, ফ্যাসিবাদের জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে তুলে নিয়ে মুক্ত বাতাসে একটু স্বস্তির শ্বাস ফেলার যে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহই তো আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা সেই কারণে আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কল্পনা করতে পারেন আপনি, আমি তো নিজে মাঝে মাঝে যখন নিজেকে নিয়ে ভাবি, ইসলামী আন্দোলনের হাজারো লাখো কর্মী কারাগারে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম সহ 80, 90, 93 বর্ষীয় নেতাদেরকে কারাগারে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, হাজার লাখ লোককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, রিমান্ড, গ্রেফতার, ক্রস ফায়ার, আয়নাঘর, নিষ্ঠুর নির্যাতনে তিলে তিলে আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য একটা কালো যুগ আমরা পার করেছি। ফ্যাসিবাদী সরকার সেই চেষ্টা করেছে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের তরুণ ছেলেরা, মেয়েরা যারা ইসলামী আন্দোলন করেছে, তাদের লেখাপড়া, চাকরি, তাদের ক্যারিয়ার সব তছনছ করে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা যেখানে আন্দোলনের কর্মীরা করেছে, কেউ স্থিরভাবে এই 15, 16, 17 বছর কিচ্ছুই করতে পারে, বাড়ি ঘরে থাকতে পারে নাই। ড্রয়িং রুমে বারান্দায় যদি 5টা লোক কথা বলেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা খবর দিয়ে তাদের গ্রেফতার করে বলেছে তোমরা নাশকতার ষড়যন্ত্র করেছো। কারোর বাসায় একটা ইসলামী বই পেয়েছে, তাফসীর পেয়েছে, বলে জঙ্গি বই পাওয়া গেছে, গ্রেফতার করে জঙ্গি মামলায় দিয়েছে। বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা হাতে হাত ধরে রাজপথে লড়াই করেছিলাম, লক্ষ লক্ষ কর্মীরা এইভাবে ইতিহাসের জঘন্যতম বর্বর ফ্যাসিস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের যতকালে আমরা এই 1.5টা যুগ নিষ্পেষিত হয়েছে। এই লাকসাম, এই কুমিল্লা, এই 14 গ্রাম, মনোহরগঞ্জ, এই কুমিল্লার অধ্যুষিত খবর লোকের কাছ থেকে আমাদের কাছে এসেছে। কঠিন জুলুম, নির্যাতন, পুলিশি হয়রানি হয়েছে। আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের 14 গ্রাম এবং এই কুমিল্লার কৃতি সন্তান বছরের পর বছর তার এলাকায় তিনি বাড়ি যেতে পারেননি। আপনারা আসতে পারেননি, আপনারা মাসুম ভাই, আব্দুল রব্বার কাছে শুনলেন। এখানেও যদি আমি জানতে চাই, যারা হাজির হয়েছেন, কোর্টে যাননি, মামলা খাননি, পুলিশের নির্যাতনের শিকার হননি, আমার মনে হয় এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। কারা কারা আওয়ামী দুঃশাসনের নির্যাতনের শিকার হয়েছেন হাত তুলে দেখান। আপনারা তাকিয়ে দেখেন কি অবস্থা। হাজার হাজার সম্মেলনে এত মজলুম, এত নির্যাতিত জনতা হাজির হয়েছে। আল্লাহ জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমি তো দেখছি কত হাজার হাত উঠেছে। আপনি কি বলতে পারেন দুনিয়ার কোন সভ্য দেশ, কোন গণতন্ত্র প্রিয় দেশ, একটা ছোট্ট উপজেলা পৌরসভার কত হাজার মানুষ এখানে নির্যাতনের জন্য হাত তুলেছে? আমরা তাই বলছি, মহান আল্লাহ তাআলা একটা কালো যুগের অবসান ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমরা কথা বলতে পারিনি। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 36, 37, 38, 39 রাইট টু প্রেস, ফ্রিডম অফ স্পিচ, সভা মিটিং সমাবেশের স্বাধীনতা সবকিছু হরণ করা হয়েছে। সভা মিটিং রাজনৈতিক অধিকার আমরা ভোগ করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাস্তা বন্ধ করে মিটিং করবে, মিছিল করবে, কোনো অনুমতি লাগবে না। আমরা যদি 5টা লোক কোনো মিটিং করতে যাই, তার অনুমতি দেওয়া হবে না। রাস্তায় নামলে লাঠি পেটা করে কারাগারে নিয়ে যাওয়া। এই অধিকারের সময় তো আমরা দেখেছি এদেশে গণতন্ত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না। 2014, 18, 24 15টা বছরে ফ্যাসিবাদী সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে। বাংলার মানুষ 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারে নাই। ভোটের দিন সকালে ভোট দিতে যদি কেউ চেষ্টা করেছে রওনা দিতে, পথে পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ আটকায় দিয়ে বলেছে বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে। 14 সালে তো ভোট হলোই না। 300 আসনে 154 আসনে কোনো প্রার্থী নাই বিরোধী দলে। কেন্দ্রের সামনে পুলিশ আর কুকুর ঘুমায় আছে। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে ওকালতি করতে এসে বিরোধী দল ভোটে যায়। এরশাদ সাহেব নাম্বার 1 দালাল জাতীয় পার্টি। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে যিনি কোন রকম অবলম্বন দিয়ে বাঁচায় রাখছিলেন, নাকি বলেন, তাকে বলো তোমরা ভোটে যাও। 14 সালে ভোটে না গেলে এখানে জামাত ইসলামী ক্ষমতায় চলে যাবে। 18 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো। 10টার মধ্যে আমরা ভোট কেন্দ্র থেকে উঠে গেলাম, আমরা ভোট দিতে পারলাম না। সব কেটে কুটে দিনের ভোট রাতে হয়ে গেল। 24 সালেও ভোট হলো না। আমি আর ডামি আর মামু ভাগ বটরা করে ইলেকশনের নামে নাটক মধ্যস্থ করা। কোন বিরোধী দল নির্বাচনে গেল না। এই প্রহসন করে 15টা বছর একটা জাতির সাংবিধানিক ভোটাধিকার যারা হরণ করতে পারে, তাদের মুখে কোনদিন গণতন্ত্রের কথা শোভা পায় না। এরা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট। নিরপরাধ নিরীহ মানুষদেরকে ধরে ধরে কিভাবে হাজার হাজার লোকদেরকে জেলে পড়া হয়েছে। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, আমরা তো জেনেছিলাম রে ভাই। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 6-7টা কারাগারে আমাদের ঘোরানো হয়েছে। আপনারাও জেলে গিয়ে দেখেছেন। বড় বড় আলেম, জামাত ইসলামী ছাড়াও অনেক আলেম, অনেক ইসলামিক স্কলারদেরকে ধরে ধরে গ্রেফতার করা হয়েছে। যুবক ছেলেরা ইসলামের পথে আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ধরে ধরে বছরের পর বছর তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীদের মতো সোনার মানুষদেরকে মিথ্যা মামলায় বিনা অপরাধে গ্রেফতার করে, যারা জীবনে একটা মিথ্যা বলে নাই, একটাকে হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, মিথ্যাবাদী, মিথ্যা এজাহার, মিথ্যা মামলা, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অধ্যাপক গোলাম আযমের মতো আল্লাহর এক ওই নেক বান্দা মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, সাতক্ষীরার এমপি আব্দুল খালেক মন্ডল, অধ্যাপক নাজির আহমদ, কুমিল্লার কৃতি সন্তান জনাব ফখরুল আহমদ, এই সব প্রিয় নেতাদেরকে কারাগারে গ্রেফতার করে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা তাই একটা কালো যুগ পার করেছি। স্বৈরাচারী শেখ হাসিনা ভেবেছিল আধিপত্যবাদী একটি শক্তি তাকে বুঝিয়েছিল এদেশের ইসলামপন্থীদেরকে দমন না করলে, নিষিদ্ধ না করলে তোমার ক্ষমতা নিরাপদ হবে না। তাই যখন
বাংলাদেশের উত্তাল সংগ্রাম ছাত্র আন্দোলনে বাংলার আমাদের কলিজার টুকরা সন্তানরা 24 সালের জুলাই আগস্টের বিপুল গণ আন্দোলনে তাদের সরকারি চাকরিতে কোটার দাবিতে আন্দোলন করতে গিয়ে অধিকারের কথা বলতে গিয়ে তারা তখন শেখ হাসিনার কাছ থেকে রাজাকারের গালি খাইল। কি বলে ঠিক কিনা? বলে এরা হলো রাজাকারের নাতিপুতি। শুনছিলেন টেলিভিশনে বক্তৃতা? পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, সারা দেশের ছাত্র উত্তেজিত হয়ে ক্ষিপ্ত হয়ে গেল। গভীর রাত্রে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আমাদের ছেলেরা মেয়েরা বিক্ষুব্ধ হয়ে উঠল। অধিকারের কথা বললে যদি রাজাকার হতে হয়, ওরা রাজপথে নেমে মধ্যরাতে স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনা যে রাজাকার বলে তুমি মানুষকে গালি দিতে, তোমার গালির কারণে বাংলাদেশের সোনার সন্তানেরা অধিকারের প্রশ্নে নিজেদেরকে রাজাকার বলে দাবি করেছে। তাতেও শেখ হাসিনা গালি দিয়েও নিরাপদ বোধ করলো না। ভাবলো যে এর থামে তো না, টিকতে পারি না। আমরা কারাগারে 15-16টা বছর রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করলাম, 3টা ভোট দিতে পারলাম না, কারাগারে আটকে রাখা হলো। মিটিং মিছিল হরতাল বিক্ষোভ মানববন্ধন সব কিছু তছনছ করে দেয়। আন্দোলন ব্যর্থ হতে লাগলো, মানুষ হতাশ হতে লাগলো। মানুষ ভাবলো, আমাদের বলতো যে বাবা তোমরা যে আন্দোলন করো শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে পারবা না। কি তাই বলতো না? আপনারাও তো সাক্ষী। অনেকে বলতো যে মনে হয় এর নাম ওরা পর্যন্ত বিদায় হবে না। কি বলতো কিনা বলেন? শেষ পর্যন্ত বাঁচার জন্য শেষ চেষ্টা করলো। ইবলিস বড় মেয়ার থেকে ডিউটি আছে, কি বলে ঠিক কিনা? ইবলিস কিন্তু ডিউটি করলো। হাসিনারে কইলো কি, তুমি যদি বাঁচতে চাও তো জামাত শিবিরকে নিষিদ্ধ করো। শেষ পরম কামড় কোরআনের ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা করতেছে। দেখি এইটা করা যায় কিনা। দেখে যে সারা দেশ আন্দোলনে আগুন হয়ে উঠতেছে। রাজাকার কয়ে গালি দিলে এরা কয় আমি নিজেই রাজাকার, তো যাবে কোন জায়গায়? তো দেখো এটা নিষিদ্ধ করা যায় কিনা। আমরা তখন জেলে, আমি ডাক্তার তাহের সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দকে জুলাই আন্দোলন উত্তাল সময় 20 জুলাই আমাদের বাসা থেকে গ্রেফতার করা হলো। ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তাল আন্দোলনে রাজধানীর ঢাকা সহ বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কারাগারের ভেতরে জেলার ডেপুটি জেলার বন্দীরা যারা আসে বলে, স্যার দেশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ শুনলাম 1 আগস্ট জামাত আর শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। মনটা একটু খারাপ হইল। ভিতরে অনেক বিএনপি নেতারা ছিল, বললো পরার ভাই দুশ্চিন্তা করার দরকার নাই, ও যাওয়ার টাইম হয়েছে মনে হয়। বহু বিএনপি নেতারা ছিল, নাম বলবো না। এক জায়গায় ছিলাম রিমান্ডে, 17 দিন রিমান্ড, 20 তারিখ গ্রেফতার করে। সকাল থেকে খবর পাচ্ছি 5 তারিখে যে সেনাপ্রধান টেলিভিশনে ভাষণ দেবে। আমরা কারাবন্দী, কেন্দ্রীয় কারাগারে প্রায় 10,000 বন্দী। উত্তাল হয়ে গেছে চারিদিকের খবর, টেলিভিশনের সামনে বসে আছে। এই দেখি সেনাপ্রধান কি বলে। তাহের ভাই কিছুটা অসুস্থ ছিলেন। বিএনপির অনেক সিনিয়র নেতারা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমরা এক জায়গায় ছিলাম। আসে না। হঠাৎ সেনাপ্রধানের বক্তব্য। তার আগে দেখি টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর কাছে সিজদায় পড়ে অশ্রুসিক্ত হয়ে গেল। তাহের ভাই আমাকে জড়িয়ে ধরলেন, পরার ভাই কি হলো? অবিশ্বাস্য। আমরা তো আশা করেছিলাম আল্লাহ রহমত হয়তো পাবে, কিন্তু এত তাড়াতাড়ি এত অবিশ্বাস্য করুণা আল্লাহ নাজিল করবেন আমরা তো বুঝতে পারিনি। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম, চোখের পানি ফেললাম। আল্লাহর কি শুকরিয়া, কি কালো যুগকে আল্লাহ সরিয়ে দিলেন। তখন আমাদের আল্লাহর ওই আয়াতের কথা মনে হলো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তার ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? হাসিনা মনে করেছিল
জামাত শিবিরকে নিষিদ্ধ করে আমি হয়তো বাঁচতে পারবো, কিন্তু আল্লাহ চেয়েছিলেন যে না, জামাতকে তুমি নিষিদ্ধ করেছ, আমি তোমাকে নিষিদ্ধ করে দিলাম। মাত্র 4 দিন পরে আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করলো, আর জামাত এবং শিবিরকে মর্যাদার আকাশে আল্লাহ সমুন্নত করে দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর এই করুণা খুব একাকি চিন্তা করে দেখেন, কারাগারের দিনগুলোতে অথবা বাইরের নিরাপত্তাহীন জীবনে একা একা লুকিয়ে লুকিয়ে আপনারা কি ভেবেছেন আমি জানি না, কিন্তু আমাদের মনে তো আসতো, হ্যাঁ আল্লাহ, এই দিনের কি কোনো অবসান হবে না? এই জালিমের হাত থেকে গিয়ে দেশকে তুমি রক্ষা করবো না? কত মানুষ সেজদায় পড়ে চোখের পানি ফেলেছে, আল্লাহ করে কারায় গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে জালিমের হাত থেকে বাঁচার জন্য ফরিয়াদ করেছে। অবশেষে আল্লাহ তাআলা জাতির প্রতি রহমত করেছে। এর থেকে শিক্ষা হলো, কোন অহংকারী, কোন দাম্ভিক, কোন কর্তৃত্ববাদী শাসকের অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এর থেকে সকলের শিক্ষা নেওয়ার সুযোগ আছে, কি বলেন, ঠিক কিনা? যারা ক্ষমতায় ছিলেন আর যারা ক্ষমতায় যাবেন, ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিস্ট, পতিত স্বৈরাচার, সকল খুন, গুম, হত্যা, রিমান্ড, ক্রসফায়ার, আয়না ঘরের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। অহংকারী, দাম্ভিক, দুর্নীতিপরায়ণ, খুনি শাসক হলে তার কি পরিণতি হতে পারে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যাদের রক্ত, যাদের জীবনের বিনিময়ে মহান আল্লাহ তাআলা এই বাংলাদেশের মজলুম জনপদের মুসলমানদের উপরে, এই জাতির উপরে, এই উম্মার উপরে রহমত নাযিল করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে না? আমরা জানি না আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কোন নেতার ফাঁসি, কোন নেতার কাজকে কবুল করেছেন আমরা জানি না, কার চোখের পানি কবুল হয়েছে জানি না, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারি, এই রহমত, এই করুণা আল্লাহ এই জন্য দিয়েছেন যে আমার দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে অর্পিত জিম্মাদারি আঞ্জাম দিয়ে আমার দিনকে তোমরা বিজয়ী করো। আর একটা সুযোগ আমি দিয়ে দিলাম, এই নিয়ামতের অর্থ হচ্ছে তাই আল্লাহ কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহর তরফ থেকে নিয়ামতের শুকর যদি তোমরা বেশি করে করো, তাহলে আমি সেই নিয়ামত আরো বাড়িয়ে দেবো, কি বলেন, ঠিক কিনা? এরপরেই বলা হয়েছে, যদি শুকর না করো, অস্বীকার করো, তাহলে কঠিন আযাব তোমাদেরকে দেয়া হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন ভাইরা আমার? সেই নিয়ামতের শুকর কি? সেই নিয়ামতের শুকর মানে কি শুধু আলহামদুলিল্লাহ বলা না? আমরা যারা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলেছি, আমাদের মাওলানা নিজামীরা ফাঁসির মঞ্চে ঝুলেছে, তাদের হৃদয়ের যে স্বপ্ন ছিল সেই দেশ তারা দেখে যেতে পারেনি। 2000 ছাত্র জনতার জীবন, 30,000 ছাত্র জনতার রক্ত দিয়েছে, হাত নেই, পা নেই, মগজের ঘিরু বেরিয়ে গেছে, চোখ নেই, রক্তের স্মৃতি নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে তারা এখনো হাসপাতালে, বাড়ি ঘরে হাজারি করছে। কার কুরবানি কবুল হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের দায়িত্ব হলো এদের এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। সেই রক্তের ঋণ শোধ করার অর্থ হলো তারা যে বৈষম্যমুক্ত, নিরাপদ, সমৃদ্ধ, সোনার নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা রাখতে হবে, কি বলেন? বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী, দেশের প্রান্তে প্রান্তে, শহরে, নগরে, বন্দরে তিনি যখন সফর করছেন, তার যাওয়ার কথা শুনলে, তার নাম শুনলে হাজারো লাখ মানুষ ছুটে আসছে তাকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য, কি বলে? তিনি একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয়কে ডাক দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সেই বাংলাদেশ গড়তে চায়। আমি আপনাদের কাছে তাই বলতে চাই, সেই নতুন বাংলাদেশ হবে মানুষের
ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, শোষণ, জুলুম, নিপীড়ন, বঞ্চনা মুক্ত একটা নিরাপদ, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। কি বলেন? যে বাংলাদেশের মানুষের ভাত কাপড়, শিক্ষা চিকিৎসার অভাব হবে না, বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ থাকবে, অর্থনীতিতে লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি, হাজারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না, একটি পরিবার, একটি দলের কর্তৃত্বে দেশের অর্থনীতি লুটপাট হয়ে যাবে না, সেই ইনসাফপূর্ণ অর্থনীতি আমরা কায়েম করতে চাই। আল্লাহর উপরে বিশ্বাস করে ইসলামের কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা আমাদের প্রিয় নবী খোলাফায়ে রাশিদিন আমাদেরকে দিয়ে গিয়েছেন, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম, ইসলামের অর্থনীতি, সমাজ, বিচার, রাজনীতি, পরিবার সব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো আইন, সেদিকে তোমাদের যোগ দিতে হবে না। আমি আল্লাহ আসমান থেকে এমন এক আইন, এক বিধান দিয়েছি, তার মধ্যেই তোমাদের সব সমস্যার সমাধান আছে। কি বলেন ঠিক কিনা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ বলছেন নবীর জীবনের শেষ সময় যে আমি আসমান থেকে নাজিল হওয়া কিতাব, এই ইসলামী বিধানকে পরিপূর্ণ করলাম। এখানে অর্থনীতি আছে, বিচার আছে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব আমি দিয়েছি, এটার মধ্যেই শান্তি আছে। ইসলাম is only the complete and balanced code of life. ইসলামই হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ, একমাত্র জীবন বিধান। এখানেই সুবিচারের আইন আছে। আমাদের ছাত্ররা জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান দিয়েছিল না, উই ওয়ান্ট জাস্টিস, মনে আছে আপনাদের? উই ওয়ান্ট জাস্টিস, তার মানে আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। সেই সুবিচারের জন্য আমরা সংগ্রাম করি, কিন্তু সেই সুবিচার কোন মানুষের কাছে নেই। মানুষের আইন দিয়ে মানুষের সুবিচার হতে পারে না। সুবিচারের উৎস হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের উৎস কোরআন। কোরআনই হচ্ছে সুবিচারের উৎস। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি। কি জন্য? লিয়াকুম الناس بالقسط। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, মানবতা, হোল হিউম্যানিটি, সমস্ত মানব সভ্যতাকে তুমি কিসত মানে সুবিচার, জাস্টিস, ইনসাফ, আসমান থেকে নাজিল হওয়া এই সুবিচারের উপরে বিশ্ব মানবতাকে তুমি প্রতিষ্ঠিত করবে। বিচারের উপরে, সুবিচারের উপরে বিশ্বের মানুষকে দাঁড় করাবে। সেই জন্য রসুল কিতাব, মিজান, বাইয়িনা দিয়েছি। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। রাষ্ট্র শক্তি তোমাদেরকে দিয়েছি, তার মধ্য দিয়ে ইনসাফ, এই সুবিচার, এই কিসতকে কায়েম করে, জাস্টিসকে কায়েম করে, সুশাসন কায়েম করো, মানুষের কল্যাণ সাধন করো। তাহলে জাস্টিস কোথায় আছে? জাস্টিস আল্লাহর কাছে আছে, সুবিচার আল্লাহর কাছে। মানুষের আইন ভুল হতে পারে, লোভে ভয়ে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে। সুবিচারের প্রকৃত উৎস হচ্ছে আল্লাহর আইন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি সমাজে চালু না হয়, ঈমান থাকে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তিনটা আয়াতে আছে ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আসমান থেকে নাজিল হওয়া আইন দিয়ে যদি তোমরা বিচার ফয়সালা সমাজ না চালাও, তোমরা জালেম হয়ে যাবে, কাফির হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কথাটা আমি এইভাবেই আপনাদের কাছে নিয়ে যেতে চাই। সেই নতুন বাংলাদেশ হলো সুবিচার, আসমান থেকে নাজিল হওয়া ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ আমরা চাই। আগামী জাতীয় নির্বাচনে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভোট দিতে হবে। কি বলেন ঠিক কিনা? সূরা আরাফের মধ্যে আল্লাহ কোথায় আপনি কি বাংলাদেশ গড়ার জন্য ভোট দেবেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করার পর আমানু, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করার নীতিতে একটা রাষ্ট্র কায়েম করতে পারে,
আল্লাহ শান্তির প্রতিশ্রুতি দিয়ে বলছেন লা ফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই। সুজলা শস্য শ্যামলা সবুজ এই সুন্দর বাংলায় যদি আল্লাহর ভয় আর ইমানের ভিত্তিতে রাষ্ট্র আমরা বানাতে পারি, মাটি ফুঁড়ে বরকত আসবে, আসমান থেকে বরকত নাজিল হবে। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ মানে হলো বরকতের বাংলাদেশ। কি বলেন আমার ভাইরা? ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। আমাদের নির্বাচনে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। না, আমাদের আমিরে জামাত কালকেও বলেছেন, সরকার বলেছে 26শে জুন অথবা 25শে ডিসেম্বর। আপনি যে সময় পারেন নির্বাচন করেন, কিন্তু প্রোভাইডেড 14, 18, 24-এর মতো নির্বাচন হলে এই নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না। সে নির্বাচনে ইলেকটোরাল প্রসেস, নির্বাচনী প্রক্রিয়া আবার নিরপেক্ষ ক্রেডিবল করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে, আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন। আমরা সেই নির্বাচনে যাব। সেই নির্বাচনের জন্য আমরা কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমরা কুমিল্লার 4টি আসনে, কুমিল্লা 9-এ ডক্টর এ.কে.এম. সৈয়দ সরওয়ার সিদ্দিকী, কুমিল্লা 11-তে আমাদের বিপ্লবী নেতা ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, কুমিল্লা 10-এ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা 8-এ অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। এই 4টা উপহার আমি আপনাদেরকে কেন্দ্রের পক্ষ থেকে দিয়ে গেলাম। আপনারা কি তাদেরকে বিজয়ী করতে রাজি আছেন? তাদেরকে আপনারা বিজয়ী করবেন। সেই বিজয়ের জন্য ঘরে বসে জিন্দাবাদ দিলে হবে না। আমরা কেন্দ্র থেকে বলেছি প্রত্যেকটি ভোট কেন্দ্রের যত লোক বসবাস করে, যত ভোটার আছে, তার অর্ধেকের বেশি লোককে জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করাতে হবে। কি বলেন ঠিক কিনা? আমাদের 11 তারিখ থেকে 25 গণসংযোগ অভিযান চলছে, খেয়াল আছে তো? আপনারা কি কাজ করছেন? সেন্টারে সেন্টারে আমাদের সদস্য বানাতে হবে। বানাতে পারি কুমিল্লার মানুষের সমস্যা, আপনাদের বিমানবন্দর, আপনাদের জেলা, আপনাদের বিশ্ববিদ্যালয়, এই সবগুলো অটোমেটিক ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা যদি বেঁচে থাকি, বরকতের রাষ্ট্র যদি হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমরা বেদনার সাথে ফিলিস্তিনের পবিত্র বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, গাজা নির্যাতিত নারী, শিশু, পুরুষের উপরে বর্বরতা চলছে, ইহুদিবাদী ইসরায়েলের নেতানিয়াহুর হামলার প্রায় 70,000 লোককে শহীদ করা হয়েছে। বাড়ি ঘর মসজিদ ধুলায় মিশিয়ে দিয়ে আমেরিকা যা করছে ওটা তার তীব্র নিন্দা করে মুসলিমের পাশে দাঁড়াবার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাই। প্রিয় ভাইরা আমার, আজকের এই সম্মেলনে আমরা অঙ্গীকার করে যাচ্ছি বরকতের বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আমরা আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাইয়ের মিত্র যারা ছিলেন, আমরা মিলেমিশে কারোর বিরুদ্ধে কেউ কাদা ছুড়াছুড়ি করব না। জুলাই অভ্যুত্থানের চেতনা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। মহান আল্লাহ তাআলা আজকের এই কর্মী সম্মেলনকে সফল করুন, বলুন আমিন।